তাহলে আমরা ঈদে মিলাদুন্নবীর মাহফিল আল্লাহ নিজে করার জন্য বসে, ওয়াম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, যখনই আল্লাহর নিয়ামত পাইবে এটা বর্ণনা করো মাহফিল আকারে, বলেন সুবহানাল্লাহ। তাহলে শর্ষিনা দরবারে কি ঈদে মিলাদুন্নবী মাহফিল করে নাকি আল্লাহর নির্দেশ আছে? রবিউল আউয়াল মাস মানি হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাস। এই মাসে আল্লাহ পাক আমাকে আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করার একটা সুবর্ণ সুযোগ করে দিলেন। যেই কাজটা, যেই ব্যাপারটা আল্লাহ নিজে করতেন। কিছু কাজ আল্লাহ নিজে করেন, আর কিছু কাজ বান্দা করেন, কিছু কাজ ফেরেশতা করেন। কিছু কাজ করছেন আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি। তার ভিতরে একটা হচ্ছে নবীকে নিয়ে, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আল্লাহ পাক ব্যতিক্রম একটি আলোচনা করেছেন, যেটা আল্লাহ পাক আরশ আজিমে 3টি কনফারেন্স করেছেন। তার ভিতরে একটি কনফারেন্স ছিল শুধুমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে নিয়ে। তো আজকে আমরা আল্লাহ কোরআন সূরা বাকারা বলছে, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহর রঙে রঙিন হবে, মানে আল্লাহ যে কাজগুলো পছন্দ করে এটা তোমরা করো। তো আল্লাহ যেটা করছেন আমরা ওই কাজে আজকে আমাদের কাজের সাথে মিলে গেল, যে রব্বুল আলামিন তার কাজের সাথে আমাদের কাছে করার তৌফিক দিলেন। এই জন্য অন্য দিনের চাইতে আজকের এই মজলিসটা বেশি দামি এবং বেশি বরকতময়। এই জন্য আমরা শুকরিয়াটা সেভাবে করবো, সকলে বলি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসাতে পৃথিবীর সব চিত্র পাল্টে গেছে। আমরা ঈদ বলি, এই ঈদকে নিয়ে সবচেয়ে বেশি ব্যঙ্গ হচ্ছে এখন, এবং মিলাদুন্নবী, মিলাদ শব্দকে নিয়েও ব্যঙ্গ চলছে। নবীকে নিয়ে ব্যঙ্গ হচ্ছে না, শুধু ঈদ আর মিলাদ। আর নবীকে নিয়ে ব্যঙ্গ করতেছে আরেকটা জাতি আছেই। তো ঈদে মিলাদুন্নবী আসলে ইসলামের শরিয়াতে কতটুকু এলাউ, বা ইসলামী পরিভাষায় বিষয়গুলো আছে না নাই? তো ঈদ শব্দের অর্থ সবাই আমরা জানি, ঈদ অর্থ আনন্দ। ঈদের আরেকটা অর্থ হলো যে পুনরায় ফিরে আসা। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করছেন, এদিন কি ঈদ আল্লাহর নবী বলছেন কিনা, সাহাবায়ে কেরামরা বলছেন কিনা, আল্লাহ পাক নিজে বলছেন কিনা? আমরা এটা কি শশিনা, জোনপুর বা ফুরফুরা এরাই কি বলি, নাকি পিছনে এরকম ব্যাকগ্রাউন্ড আছে যে আল্লাহ পাক বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, তাবিনরা বলেছেন, তাবিনরা বলেছেন? হ্যাঁ, সবাই এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে সবাই খুশি বলছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যে পৃথিবীতে আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যখনই তোমাদের কাছে কুল বিফাদলিল্লাহ, আল্লাহর ফদল, এই ফদলের তাফসীর গোটা পৃথিবীতে সব তাফসীরকারকরা করেছেন। ফদল মানে রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা এটা যখন আসবে আল্লাহ নিজে বলেছে, ফালিয়াফরাহু, তোমরা সবাই মিলে, তোমরা সবাই যেন আনন্দ করো। তাহলে নির্দেশটা কার পক্ষ থেকে আসছে? না শশিনা দরবার থেকে? শশিনা বর্তমান হুজুর বলছেন, আবু জাফর সালেহ রহমতুল্লাহ বলছেন, বারো শরীয়ত বলেছেন, নেসরুদ্দিন রহমতুল্লাহ বলেছেন, সরাসরি কে বলছেন? আল্লাহ বলেছেন। তাহলে আল্লাহ নিজে আমাদেরকে আনন্দ করার জন্য বলছেন। আর তাফসীরকাররা বলেছেন যে আল্লাহর ফদল বলতে নবী মুহাম্মদুর। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে এখন পৃথিবীতে আসে না, নাকি এখন আরো পরে আসবে? আসছে। তাহলে আসার পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই নির্দেশ, এই আয়াতটা তো মানসুখ হয় নাই। মানসুখ হইলে না আমরা বাদ দিয়ে দিতাম যে এটা করা যাবে না। আয়াত কি মানসুখ হয়েছে? রহিত হয় না। অতএব ঈদে মিলাদুন্নবীকে খুশি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পর থেকে সাহাবায়ে কেরামরা সবাই খুশি হয়েছিলেন। এরপর আপনার সূরা মায়েদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয়কে খুশি করেছেন। খুশির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেখানে ঈদ শব্দটাকে আমরা দলিল হিসাবে নিতে পারি। সহিহ বুখারীতে একটা শব্দ আছে, সেখান থেকেও আমরা একটা দলিল নিতে পারি। সূরা মায়েদার ভিতরে ঈসা আলাইহিস সালামের জাতিরা যখন সবাই মিলে বলল, ঈসা তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দাও, ঈসা রুহুল্লাহর ঘোষণা দাও, তোমার কথাটা আমরা এতদিন যাই উড়াই দিছি, এখন সর্বশেষ একটা আমাদের দাবি, এই দাবিটা যদি তুমি আদায় করতে পারো আমরা তোমাকে এবং তোমার খোদাকে মেনে নিব। ঈসা আলাইহিস সালামের জাতিদের কথা শুনে তিনি থক হয়ে গেলেন যে কি কথা জানি বলবে তারা। তো বললো, আমাদের কথা হচ্ছে যে তুমি আসমান থেকে একটা ট্রে খাদ্য ভর্তি এটা আমাদের সামনে আনবা, এনে যদি দেখাইতে পারো তাহলে আমরা মনে করবো যে তোমার খোদা আছে। ঈসা আলাইহিস সালাম এই কথা শোনার পরে তিনি অবাক হয়ে গেলেন। তাফসিরে বাইজাবের ভিতরে এই কথাটা একবার আরবিতে বিশাল আকারে আছে। নাজালাত হামরাউ
অথবা নাজিল হলো একটা লাল ট্রে। এই কথা দিয়ে হযরত বাইজাবি রহমতুল্লাহ আলাইহি শুরু করলেন তার ঘটনাটা। তো বলার পরে ঈসা আলাইহিস সালাম কি করলেন? ফাবাকা ঈসা আলাইহিস সালাম বাকান শাদীদান, তিনি দীর্ঘ সময় কাঁদলেন। কেন কাঁদলেন? তাফসীরের ভিতরে লেখছে উনি কাঁদলেন এ কারণে যে আল্লাহর কাছে ছোট্ট জিনিস চাওয়া, যেমন আপনি যদি বলেন সেনাপ্রধান, ওনার কাছে যদি ছোট্ট একটা মানুষ যায় বলে যে আপনার এত ক্ষমতা আছে, দেহি আমার একটা চর দেন দিই, তখন অন্য সেনাপ্রধানরা বা সাধারণ মানুষ যদি তখন থাকে, হাসবে না সবাই? সেনাপ্রধানের সামনে যদি সাধারণ মানুষ যায় বলে আমার একটা চর দেন দিই, এটা কাছে তার চর দেওয়ার কোনো ব্যাপার? ওরা তো মানে ব্রাশ ফায়ার করলে তার কিছু হইব না, অনুমতি আছে। তাহলে মানুষ, সাধারণ একটা মানুষ যদি একজন সেনাপ্রধানের কাছে গিয়ে তার একটা ছোট্ট আবদার করে, এটা যেরকম হাস্যকর, ঈসা আলাইহিস সালাম মনে করছেন আল্লাহর কাছে এত বিশাল মহান ক্ষমতাধর আল্লাহ, তার কাছে খাবার, সামান্য খাবার একটা চাওয়া, এটা তো একটা বেয়াদবি। তখন সাথে সাথে তিনি অনেকক্ষণ কাঁদলেন। কাঁদতে কাঁদতে তার চোখ দিয়ে পানি পড়তেছিল। জাতিরা বলে, ঈসা তুমি এত বেশি কাঁদছো কেন? তোমরা সামান্য বিষয় আমার রবের কাছে বলতে চাও? এটা তো এমনি স্বাভাবিকভাবে আল্লাহ কত কিছু দিয়ে থাকেন। তখন কয় না, আমাদের এইটাই দাবি। ঈসা আলাইহিস সালাম সাথে সাথে কান্না শেষ করে আল্লাহকে বললেন, সাথে সাথে বললেন ওয়াইজ ক্বালা ঈসা আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন। হে আল্লাহ, আমার জাতিরা তো এই দাবি করেছে, মেহেরবানি করে তুমি আকাশ থেকে একটা খাবারে পরিপূর্ণ ট্রে নাজিল করে দাও, মায়দা নাজিল করে দাও। আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদা, আল্লাহ তুমি মায়দা নাজিল করে দাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া শেষ করলেন, কান্না যখন শেষ করে মোনাজাত কমপ্লিট করে বসে রইলেন, ফায়ানজুরুনা ইলাস সামাই, সকল লোকদেরকে তিনি বললেন তোমরা আকাশের দিকে লক্ষ্য করো। সবাই আকাশের দিকে তাকিয়ে আছে। সময়টা ছিল আসরের পরে। আসরের পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের সামনে দৃশ্যমান অবস্থায় আকাশ থেকে খাবারের ট্রেটা যখন পাঠাচ্ছিলেন, ফায়ানজুরুনা ইলাস সামাই, তারা দেখলেন হাত্তা নাজালাত আলাইহিম বাইনা আইদিহিম, এমনকি তাদের সামনে, সবার সামনে আসলো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল তোমরা এখান থেকে খাও। তখন তারা বলল ঈসা তুমি শুরু করো, আমরা শুরু করতে পারি না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবারের ট্রে দেখে আবার কান্না শুরু করলেন, আল্লাহুম্মা লা তাজআল উকুবাতান ওয়ালা মুসলাতান, আল্লাহ এই খাবারটাকে তুমি আমার জন্য, আমার জাতিদের জন্য আযাবের কারণ বানাও না, দৃষ্টান্তমূলক শাস্তির কারণ বানাও না। মেহেরবানি করে আল্লাহ তুমি এই খাবারটাকে রহমত হিসাবে কবুল করো। না জানি তুমি গোসা হয়ে এইটা করেছো। এই জন্য তিনি দীর্ঘ সময় কাঁদলেন। কান্নার পরে জাতিরা বলল ঈসা তুমি খাবারের ট্রেটা খোলো, উপরে তো একটা ঢাকনা দেওয়া আছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আমি ধরবো না, তোমরা এটা খোলো। ফাঁকা সাফাল মিন্দিল, মিন্দিল অর্থ হলো উপরে রুমালটা, এটা তিনি সরায় ফেললেন। তারপরে জাতিরা সবাই মিলে দেখেন ফাইজা নাজালাত খামসাতু আরগিফাতুন, তার ভিতরে 5টা রুটি ছিল, বলেন সুবহানাল্লাহ। ওয়া সামাকুন মাশউইয়াতুন, একটা মাছ ছিল যেটা ভুনা করা, বলেন সুবহানাল্লাহ। অরাসুহা মিল্লুন, তার সামনের অংশের ভিতরে ছিল সিরকা। অখল্লুহা, আর তার লেজের দিকে ছিল এক ধরনের অন্য উন্নত মানের খাবার। আর ওয়াহাওলাহা খদরাওয়াতুন, চতুর্দিকে ছিল ভেজিটেবল দিয়ে, বিভিন্ন খাদ্য দিয়ে পরিপূর্ণ ট্রেটা আসলো। তখন তাদেরকে ঈসা আলাইহিস সালাম বললেন ফাকুলু মিনহা, তোমরা এখান থেকে সবাই খাও। সবাই খাইলো। খাওয়ার পর ঈসা আলাইহিস সালাম বললেন ঈসা আমিন তামিন মিন জান্নাহ আমিন দুনিয়া, এটা কি জান্নাতের খাবার নাকি দুনিয়ার খাবার? ঈসা আলাইহিস সালাম বলেন ওয়ালাকিন ইখতারা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, রব্বুল আলামিন এটা জান্নাত থেকে পাঠান না, বরং আল্লাহ পাকের হুকুমে আল্লাহ আলাদাভাবে তোমাদের জন্য তৈরি করেছেন, বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের জাতিরা খাওয়ার পরে কয় এটা কি, এই মাছটা কি নতুন করে আবার জিন্দা হতে পারে? ঈসা আলাইহিস সালাম বলেন হ্যাঁ আমার আল্লাহ তো এটা পারেন। বললো কি দেখাও তো। ঈসা আলাইহিস সালাম মাছের দিকে লক্ষ্য করে বলেন ইহয়ি ইয়া সামাকাতু, এই মাছটা তুমি জিন্দা হয়ে যাও। ফাস্তারাওয়াতি সামাকাতু, তাফসিরে এই আমি যে কথাগুলো বলতেছি আরবিতে এগুলো সব আছে বাইজাবের ইবারত। ফাস্তারাওয়াতি সামাকাতু, অথবা মাছটা নড়াচড়া শুরু করলো। জোরে করবেন না? দুপুরে খেয়েছেন তো সবাই, টাইটলি একটু জোরে সরে বললেন। তাহলে লড়াচড়া দিলে ঈসা আলাইহিস সালামের জাতিদেরকে তিনি তাকে বল কি দেখলা? হ্যাঁ তোমার খোদার তো অনেক ক্ষমতা আছে, এখন তুমি মাছটাকে আবার নতুন করে কি ভুনা করে দেখাইতে পারবা? দেখেন ঈসা আলাইহিস সালাম বলেন হ্যাঁ পারি। ঈসা আলাইহিস সালাম আবার মাছটাকে বললেন, আবার আগের মতো হয়ে গেল, মাছটা আগের মতো হয়ে গেল, ভুনা গেল। তখন জাতিদের ভিতরে কয়েকজন মুসলমান, বাকিগুলো তারা আবার ঘাড় ফিরে এলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও বানর বানাইছে।
শুধু মুসা নবী হযরত দাউদ আলাইহিস সালামের জমানায় বানানো, এখানে 40 জন বানর। এই আকাশের ট্রেটা ঈদান, এই ঈদকে অর্থাৎ এই আনন্দটাকে যারা আনন্দ মনে করে না তাদেরকে আল্লাহ কি বানাইছে? বানর বানাইছে। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো, আকাশের ট্রে ভর্তি একটা খাবার, এই খাবারটা কি বড় না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? এই বড়টা কেমন বড় আমি একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আচ্ছা আপনারা বলেন, একজন লোকের ফাঁসি হইতেছে, একজন লোকের কি হইতেছে? ফাঁসি হইতেছে। এই লোকের সামনে বলা হলো তুমি তোমার আর মাত্র আধা ঘন্টা পরে ফাঁসি হইবে, তুমি কি কি খাইতে চাও? তুমি মোটামুটি একটা খাবারের লিস্ট দিল যে আমি কবুতরের ভুনা খাইতে চাই এবং পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি খাইতে চাই, আরো কিছু লিস্ট দিল। সব খাবার নিয়ে আসলো, উনি খাইতে যায় কিন্তু মনের ভিতরে কেমন জানি টেনশন আছে না নাই? অনেক বড় টেনশন, ফাঁসি হবে, এর চাইতে আর বড় টেনশন কি? এই মুহূর্তে যদি একজন মানুষ দূর থেকে এসে বলে, শোনেন এই যে আমি একটা জিনিস নিয়ে আসছি। কি নিয়ে আসছো? ছোট্ট একটা কাগজে লেখা যে প্রেসিডেন্ট সাহেব আপনাকে তার নিজ ক্ষমতা বলে বেকসুর খালাস দিয়েছে। আচ্ছা বলেন তো, এই চিঠিটা এই খাবারের তুলনায় দামি না কম দামি না বেশি দামি? এই খাবারটা কিছুই না তার কাছে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? তখন তুমি লাভ দিয়ে দাঁড়াবে, খাবার রাখ, আগে মুক্তি পাইলি। কথা বলেন ঠিক না ভাই ঠিক? তাহলে পৃথিবীতে যত খাবার আসছে, যত নিয়ামত আসছে, আপনার সন্তান, আপনার আম গাছ, আপনার জাম গাছ, আপনার ফলে আপনার মনে করেন গাছ লাগাইছেন, ভালো ফল হইতেছে, পুকুরে ভালো মাছ হইতেছে, সবগুলো নিয়ামত। এই নিয়ামতের তালিকা করছে পৃথিবীর সমস্ত মহাদেশিনরা। করতে 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 বলছে নিয়ামত সবার উপরে কোনটা? জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ বলছে সবার উপরে যে নিয়ামত সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলছে ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, যখন তোমরা নিয়ামত পাইবা তখন তোমরা এটা বর্ণনা করো। সব জায়গায় আল্লাহ বলছে ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাশকুর, এই কথা আল্লাহ না বলে বলছে ফাহাদ্দিস। এই আয়াতের ব্যাখ্যা করছে এই আমি যাত্রাবাড়ি কবি মাদ্রাসার মুহতামিম না, ওই যে মাহমুদ সাহেব, উনি বলছে ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বললেন কেন? এখানে বলা উচিত ছিল ফাশকুর, আম্মা বিনিমাতি রব্বিকা ফাশকুর, তোমরা আল্লাহর নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করো। এই কথা না বলে আল্লাহ বলছে ফাহাদ্দিস, বর্ণনা করো। তার মানে পৃথিবীতে যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা নাম আসলে তোমরা সেটা বর্ণনা করো। আর বর্ণনা করতে হলে মজলিস লাগলে, মজলিস করতে হলে তাহলে মাহফিল হয়ে যায়। তাহলে আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিল আল্লাহ নিজে করার জন্য বসে ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, যখনই আল্লাহর নিয়ামত পাইবে এটা বর্ণনা করো মাহফিল আকারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে শর্ষিনা দরবারে কি ঈদে মিলাদুন নবী মাহফিল করে নাকি আল্লাহর নির্দেশ আছে? আল্লাহর নির্দেশ আছে।